নমস্কার বন্ধুরা, আগামীকাল কলকাতা হাইকোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে। আর আগামীকাল যে মামলাটির শুনানি হতে চলেছে সেই মামলার উপর কিন্তু নির্ভর করছে প্রায় 60,000 ইন সার্ভিস টিচারদের ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, প্রায় 60,000 ইন সার্ভিস টিচারদের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু আগামীকাল শুনানিতে। মানে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, এই যে 60,000 শিক্ষক নিয়োগ যে মামলাটি, সেটা হচ্ছে 2014 টেট পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগগুলো হয়ে গেছে ইতিপূর্বেই। মানে 2016 সালে যে 42,949 শিক্ষক নিয়োগ হয়েছে এবং 2020 সালে যে 16,500 শিক্ষক নিয়োগটা হয়েছে, সেই যে শিক্ষক নিয়োগগুলো হয়েছে সেগুলো পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে এবং তার প্যানেলটা আবার পুনরায় ডিপিএসসি ওয়াইজ প্রকাশ করার জন্য কিন্তু এই মামলাটি করা হয়েছে রমেশ মালিকের পক্ষ থেকে। ঠিক আছে, তো এই যে মামলাটি কিন্তু ইতিপূর্বেই শুনানি হয়ে গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। তো সেখান থেকে ম্যাডাম রায় দিয়েছিল কি যে আবার পুনরায় ডিপিএসসি ওয়াইজ কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে। তো সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ। তো ডিভিশন বেঞ্চে প্রথমে সৌমেন সেন তিনি কিন্তু এই মামলাটি দেখছিলেন, কিন্তু তার পরবর্তীতে এই মামলাটি চেঞ্জ হয়ে তপব্রত চ্যাটার্জির বেঞ্চে যায় এবং পরবর্তীতে কিন্তু এই মামলাটি বর্তমানে হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে রয়েছে। ঠিক আছে, তো এই মামলার শুনানি কিন্তু আগামীকাল হতে চলেছে 8 নম্বর কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। আর আগামীকাল কিন্তু নির্ধারিত হবে এবং ফাইনাল জাজমেন্ট আসবে বলেই কিন্তু আমরা আশা করছি, কেননা গত শুনানিতেও কিন্তু আমরা এরকমটাই শুনেছিলাম যে আগামী যে শুনানিটা হবে সেটা কিন্তু পরপর লিস্টেড হবে এবং এই মামলাটি কিন্তু শেষ করার জন্য চাইছে। ঠিক আছে, তো আগামীকাল রয়েছে বড় শুনানি, প্রায় 60,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল এই 60,000 ইন সার্ভিসদের প্যানেল প্রকাশ মামলা থেকে। কেননা আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, তখন পর্ষদের যে সভাপতি ছিল, অর্থাৎ এই যে নিয়োগগুলো হয়েছে 60,000 শিক্ষক নিয়োগ যে হয়েছে, তখন পর্ষদ সভাপতি ছিল মানিক ভট্টাচার্য মহাশয়। আর তিনি কিন্তু প্রচুর দুর্নীতিগ্রস্তভাবে চাকরি দিয়েছে ঘুষের মানে টাকা নিয়ে। ঠিক আছে, তো বুঝতেই পারছো, তো তার কারণে কিন্তু তিনি বর্তমানে জেলে রয়েছে। আর যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তাদের লিস্টটাকে পাবলিশ করার জন্য বা তাদেরকে সম্মুখে নিয়ে আসার জন্য কিন্তু এই প্যানেলটা প্রকাশিত হতে পারে। ঠিক আছে, বা প্যানেলটা প্রকাশিত করার জন্য কিন্তু এই মামলাটি করা হয়েছে। এবারে বিচারপতিদের উপর নির্ভর করছে প্যানেল প্রকাশ পাবে কিনা। তো গত শুনানিতে আমরা দেখেছিলাম মোটামুটিভাবে যারা মামলাটি করেছে তারা যোগ্য কিনা আদবে, সেটাকে নিয়ে কিন্তু একটা আর্গুমেন্ট হয়েছিল। ঠিক আছে, এছাড়াও পর্ষদ থেকে কিন্তু বিশেষ কিছু নথি জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো সেটা কতটা দিতে পারবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। তো এই মামলাটি কিন্তু কত নম্বর সিরিয়ালে রয়েছে দেখো, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডেলি কস্ট লিস্টের পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি। 8 তারিখের এটা কিন্তু কস্ট লিস্ট দেখতে পাচ্ছ, তারিখটা দেওয়া রয়েছে 8ই জুলাই 2024, কোর্ট নম্বর 8 ডিভিশন বেঞ্চ। বিচারপতি কারা কারা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস। তো ওদের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটি শুনানি হবে 10:30টার সময় কিন্তু কোর্টটা ওপেন হচ্ছে। কত নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি এটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ 17 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই কেসটা। আইএ নাম্বারটা দেখতে পাচ্ছ CAN 1 2022 আর ম্যাট 2444 2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সাস রমেশ মালিক অ্যান্ড আদার্স। এই কেসটা হচ্ছে কিন্তু প্যানেল প্রকাশ মামলা। ঠিক আছে, অর্থাৎ 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের প্যানেলটা ডিপিএসসি ওয়াইজ পুনরায় পাবলিশ করতে হবে, এইটাই নিয়ে কিন্তু মামলাটি হয়েছে। আর গত দিনের শুনানিতে কি আপডেট ছিল তোমাদের কাছে অবশ্যই তুলে ধরলাম। পর্ষদের তরফ থেকেও কিন্তু আর্গুমেন্ট করা হয়েছিল, পর্ষদকে যে নথিগুলো চাওয়া হয়েছিল সেটার কথা মোটামুটি উঠেছিল। তার সঙ্গে সঙ্গে যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের পক্ষ থেকেও আর্গুমেন্ট হয়েছে এবং যারা পিটিশনার রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু মোটামুটি আর্গুমেন্ট হয়েছে। ঠিক আছে, মোটামুটি আর্গুমেন্ট হয়েছে। ঠিক আছে, তো এবারে আগামীকাল আশা করছি এর একটা ফুলফিল জাজমেন্ট আমরা পেতে পারি। তো দেখা যাক কি আপডেট আসে। ঠিক আছে, জাজমেন্ট কি আসে বা যারা জাজেস রয়েছে তাদের মতিগতি কি হয়। তো এই মামলাটি আবার সুপ্রিম কোর্টের দিকে গড়ায় কিনা সেটাও একটা দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই মামলাটি এখানেই থাকবে নাকি সুপ্রিম কোর্টের দিকে যেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা যারা নতুন রয়েছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আর বন্ধুরা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য ইন্টারভিউ প্রস্তুতি স্বরূপ একটা পিডিএফ সেট তৈরি করেছি প্রায় 3000+ কোশ্চেন অ্যান্সার দিয়ে। আর এই প্রশ্নগুলো কিন্তু বিগত দিনে যারা ইন্টারভিউ দিয়েছে 2022-এর যে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট হয়েছে সেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করে কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে। যদি তোমরা এই পিডিএফ সেটটা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, মূল্যটা মাত্র 399 টাকা। এই পিডিএফ সেটের মধ্যে কিন্তু সমস্ত রকম তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এই পিডিএফ সেটটা পড়লে কিন্তু তোমাদেরকে আদার্স কোনো বই পড়তে হবে না। ঠিক আছে,
সিচুয়েশনাল বেস কোশ্চেন তো প্রচুর রয়েছে, এছাড়াও সাবজেক্ট ওয়াইজ প্রশ্নও কিন্তু প্রচুর রয়েছে, যেগুলো ইনফ্যাক্ট ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্ন দিয়ে কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে। তো অবশ্যই পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও, আগামী দিনে আশা করছি কোনো রকম সমস্যা হবে না। আর যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো অবশ্যই তোমরা পিডিএফ সেটটা পারচেস করে পড়াটা শুরু করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।